ما النجاة يا رسول الله؟ قال أملك عليك لسانك وليسعك بيتك وابكي على خطيئتك أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাকে আমাদিগকে এই ইলমের মারকাজ এবং তার মসজিদে একজন আলেম হক্কানি রব্বানি বুজুর্গ আল্লাহওয়ালার সোহবত, নসিহাত, নজরে মোহাব্বত এর উদ্দেশ্যে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আমি কোনো বক্তাও না, ওয়াজ করতেও পারি না, ধৈর্য বাঁচাইছে তাই আর কি। তো আমিও আপনাদের মতন হজরতকে দেখার জন্য আসছি। আলহামদুলিল্লাহ। শরীরের অবস্থা সবসময় একরকম থাকে না, ইদানিং ভালোও যাইতেছে না। আর এসার পরে বিশেষ করে আমি কিছু খাবার খেয়ে শুয়ে পড়ি। এর সাথে আজকে দিনে টুকটাক বেশি একটু কাজ প্রোগ্রামও ছিল। তারপরও তানাকে দেখার জন্য আমার আশা, তানার সোহবতের জন্য আশা, তানার মজলিসে একটু শরীর খাওয়ার নিয়াতে আশা। আল্লাহ পাক যেন কবুল করেন। কারণ কি, যে সেটা আয়াত চলে আসছে তাই পড়িয়ে ফেলছে, হাদিস পাক কয়েকটা পড়া হয়ে গেছে, সবটা সম্বন্ধে আলোচনা করব সেই সময়ও হবে না, সেই জন্য বসাও না, তা দুই একটা তো বলতে হয়। পাকিস্তান হজরত তিনি বলতেন, নবীর নজর যার উপরে পড়ে তাকে সাহাবা বানাই দেয়। কথাটা তো বাস্তব। ইমানের সাথে যারা আল্লাহর রসুলকে দেখছেন তাদেরকে কি বলে? সাহাবা। সাহাবায়ে কেরামদের হাজারো গুণ, হাজারো গুণ, কিন্তু সবার একটা গুণে গুণান্বিত, সেটা কি? সাহাবি। কোনো সাহাবিরে সাহাবি ছাড়া কেউ চেনে? সাহাবি কইলে চিন্তার দেরি হয়। সারা দুনিয়ার তাবি যারা সাহাবীকে দেখছেন, এদেরকে যারা দেখছেন, যে সম্বন্ধে আল্লাহ রসুল বলছেন খৈরুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা, যারা আমি নবীকে দেখছে তাদের জামানা সর্বশ্রেষ্ঠ জামানা। আমাকে যারা দেখছে সাহাবি, তাদেরকে যারা দেখছে তাদেরকে আমরা তাবি বলি। এরপরে তাদের স্থান, এরপরে তৃতীয় স্থান তাবিইনদেরকে যারা দেখছে তবে তাবিইন বলে। এই তিনটা উৎকৃষ্ট জামানা। প্রথমটা হয়েছে সাহাবায়ে কেরাম। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর রসুলের সোহবতকে নিজের জন্য জরুরি মনে করছেন। উনি নিজে বলছেন, আলজামতু লিসোহবাতিন নবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আর কিছু করতে পারি নাই। যখন থেকে আমি ইসলাম গ্রহণ করেছি, আল্লাহ রসুলের হাতে বায়াত গ্রহণ করেছি, মুসলমান মোমেন হয়েছি, তখন থেকে আল্লাহ রসুলের ইন্তেকাল পর্যন্ত আমি রসুলের থেকে সরে যাই নাই, রসুলের সোহবাতের থেকে বঞ্চিত হই নাই, রসুলের সোহবাত ছাইরা চলে যাই নাই। ক্ষুধার যন্ত্রণায় নামাজে আমি বেহুশ হইয়া পড়িয়া গেছি, ওই খাবার জন্য রসুলের সোহবাতকে ছাড়ি নেই আমি। কীরকম সোহবাত, কেন সাহাবি বলা হয়? তাই কথাটা আমার উদ্দেশ্য এই যে আল্লাহর রসুলকে দেখলে, রসুলের নজর পড়লে, রসুলের সোহবত পাইলে সে কী হয়ে যায়? সত্য মহাব্বতের সাথে।
রসুলকে কিন্তু আবু জাহালও দেখছে না, দেখে নাই? ও যদি ইচ্ছে করে নাও দেখে, আল্লাহর রসুল তো ইচ্ছে করে দাওয়াত দিতে গেছে, এক দুইবার যায় নাই, সেই সময় তো দেখছে না, চোখ বুঝেছিল। আল্লাহ রসুল যখন দাওয়াত দিতে গেছে সেই সময় তো সে চোখ খোলাইছিল। কত দুষ্টিমি করছে, কত খারাপ করছে, উটির বুজরি কি আইনে দিতে পারে, কত ষড়যন্ত্র চক্রান্ত করছে, চোখ দিয়ে দেইতেই তো করছে। কিন্তু মহাব্বাতও নাই, সহবাতও নাই, যার কারণে তাকে জাহান্নামের সর্দারও বানানো হয়েছে। আর সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কত গরিব, 10 বার বিক্রি হয়েছে সহবাত মুহাব্বতের সাথে, ঈমানের সাথে। আর আল্লাহ রসুল তার দিকে তাকাইছেন স্নেহ শফকাতের সাথে, তখন মিলে যায়, তখন আল্লাহর কাছে দামি হয়ে যায়। আর যখন মেলে না তখন কোনো দাম হয় না। উনি নিজে বলছেন, উনি কিন্তু 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করছেন। 11 হিজরিতে আল্লাহ রসুল 11 হিজরিতে শুরুর দিকে দুনিতে চলে গেছে, অথচ সব থেকে বেশি হাদিস উনি বর্ণনা করছেন, কারণ ওই সোহবাত বেশি ছিল। দোয়াও করছেন আল্লাহ রসুল, চাদরও বিলাই চাইতে বলছেন। এরপরে বলছেন, এরপরে আমি আর কোনো হাদিস বলি না। আমাদের উদ্দেশ্য নবীর নজর যার প্রতি পড়ে আর যার মহাব্বতের নজর নবীর উপর পড়ে, এই নবীর নজরটা তাকে সাহাবী বানাই দেয়। আর যদি গজবের সাথে পড়ে, লানাতের সাথে পড়ে, খারাপের সাথে পড়ে, তাকে কাফেরের সর্দার বানাই দেয়, নাউজুবিল্লাহ, তাই না? এই কারণে আবু জাহালকে আল্লাহ রসুল বলছেন, ফিরআউন হাযিহিল উম্মাহ, এই উম্মতের ফেরাউন যে মুসার ফেরাউনের থেকে বেশি কঠিন, নাউজুবিল্লাহ মিন যালিক। কারণ আল্লাহ রসুলকে সে মোহাব্বতের সাথে দেখে নাই, রসুলও তারপরে সেনের নজর দেয় নাই। নজর কিন্তু দিয়েছেন, এটাই হাকিমুল উম্মত বুঝানোর চেষ্টা করছেন। না কিতাবো সে না ওয়াজো সে না সর সে পয়দা দিন হোতা হ্যায় বুজুর্গে কি নজর সে পয়দা। এখন তো বুজুর্গিরি আসে নাকি, রসুল ফিরে আসবেন, কাদিয়ে নেওয়া যাবে নাকি বাড়ি? কাদিনার তো ফিরে এসে কইতেছে, আর কত কিছু কইতেছে, ইমান থাকবে না। তাই রে, কিতাব দিয়েই শুধু হবে না, ওয়াজের দ্বারাও হবে না, ওয়াজ করলেও হবে না, ওয়াজ খালি শুনলেও হবে না। ওয়াজ করতে হবে, মানতে হবে, শুনতে হবে, আমল করতে হবে, আল্লাহকে সন্তুষ্ট করার নিয়তে বসতে হবে, আসতে হবে, তাহলে পরে কাজ হবে। সাথে সাথে আল্লাহওয়ালাদের সোহবাত লাগবে। সাহাবাদের এত দাম কেন? কার সোহবাতের কারণে? সর্বশ্রেষ্ঠ রসুলের সোহবাতে সর্বশ্রেষ্ঠ উম্মত। হাকিমুল উম্মত বলেন, কেউ কেউ বলে জুনায়েদ বাগদাদিও নাই, আব্দুল কাদের জিলানিও নাই, কার কাছে এমরি দেব? হাকিমুল উম্মত আফসোস করে বলেন, তাইলে কি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এই আয়াতটা খালি রসুলের ওই সময়ের জন্য নাযিল করছিলেন, এরপর কি মনসুখ হয়ে গেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদাররা, ঈমানের উপরে দৃঢ় থাকো তাকওয়ার মাধ্যমে, গুনাহ বর্জনের মাধ্যমে, নেকি অর্জনের মাধ্যমে। আর এইটা সহজ হবে, আসান হবে, মজাদার হবে, তবিয়াত হইয়া যাবে যখন কোনো সত্যবাদী আল্লাহওয়ালাদের সোহবতে যাবা। কি পরিমাণ সোহবত? তাও তাফসীরে রুহুল মাআনির ভিতর বলছে, খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। আল্লাহওয়ালাদের সোহবতে এত বেশি যাতায়াত করো, যেরকম আব্বাই উম্মত হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, তার সাথে আল্লাহর রসুলের এত গভীর সম্পর্ক ছিল, বেশি কাজের জন্য ঘরের দিকে যাইতেন, বেপর্দা না, কিন্তু উল্টোটা বুঝেন না, কাছের লোক দিয়ে ঘরের কাজ বেশি হয় না, না সবাই ঘরের ভিতরে যাইতে যাবে, ঘরের ভিতরে বলতে বারান্দা পর্যন্ত অনুমতি নিয়ে। তা কয়, আমি তো অনেক দিন পর্যন্ত মনে করছি ইনি আল্লাহ রসুলের পরিবারের লোক, যান আসেন না, তো কোনো কোনো যাইতে আসতে দেয় না কেউ, অথচ ঘরের লোক না, কিন্তু বাইরের লোক, কিন্তু মোহাব্বতে ঘরের লোক বানাইতেছে। এই জন্য তিনি আফকাহে উম্মত হয়ে গেছেন। হয়তো আব্দুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ রসুল চাচাতো ভাই, বুদ্ধি বিবেক এত রাখতেন, ছোট্ট বয়স, 10 বছর বয়স আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেছেন। এর আগে রাত্রে কি আমল করবেন দেখার জন্য রাত্রে আল্লাহ রসুলের কাছে যেয়ে শুয়েছেন। আল্লাহ রসুল শুয়েছেন, তার সাথে আল্লাহ রসুল আজওয়াজে মুতাহহারাত আমাদের আম্মাজান মাইমুনা পাশাপাশি শোয়া। রুম তো বিরাট বিরাট কি মনে হয়, আয়রন সেফ, আলমারি, আরও কত কিছু, বৈঠক খানা সব আছে।
হ্যাঁ, কত কিছু চায় আমাকে। আল্লাহ রসুল সর্বশ্রেষ্ঠ রসুল, দু জাহানের বাদশা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে কেন যেতেছেন? আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন, ওমর কান্দো কেন? আপনি দু জাহানের বাদশা, আপনার পিঠ মোবারকে যে চকিতে শুয়ে রয়েছেন দড়ির দাগ লেগে রয়েছে। আর রোম সম্রাট, পারস্য সম্রাট, তারা কত হাইফাইভাবে থাকে, চোখের পানি রাখতে পারে নাই। নিজের কষ্টের কথা মনে করতেছে না, রসুলের কষ্ট, একেবারে রসুলের মোহাব্বত, আসল আল্লাহ রসুল বললেন, ওমর ভুলের ভিতরে আসো, এই দুনিয়াতে ওদের জন্য, আমাদের তো আখেরাত। এখানে একটু কষ্ট করতে হবে, এখানে একটু মেহনত করতে হবে, এখানে একটু কোরবানি করতে হবে, এখানে ইবাদত বন্দেগী করতে হবে, এখানে তেলাওয়াত করতে হবে, জিকির করতে হবে, জিহাদ করতে হবে, হক কথা বলতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এইটুকু কষ্ট করে যাইতে পারলে আখিরাতে চিরদিন শান্তি আর শান্তি। খালিদিনা ফিহা আবাদা, ওটুক করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হইয়া যাবেন। যদি সন্তুষ্ট নিয়তে করতে পারি, কি নিয়ত থাকবে? ইন্নামাল আমালু, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহ যদি রাজি হইয়া যায় তো সারা অনন্ত অসীমকাল পর্যন্ত আপনাকে আমাকে রাজি করতে থাকুন। সুবহানাল্লাহ। হাদিসে পাকে বুঝে আসছে যে বান্দা যখন ঈমান এনে নেক আমল করে ভালো কাজ করে আল্লাহকে খুশি করে তো আল্লাহ পাক তার উপর সন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট হইয়া তার কাছে যারা পাওনাদার, আখিরাতে তো কোনো নেকি ছাড়া পাওনা পরিশোধ করার কোনো ব্যবস্থা থাকবে না। আল্লাহ যার উপর রাজি হবে তাকে বলবে যে এই দেখ, তুমি ওর কাজটা নেবা তোমার পাওনা, না আমার কাজটা নেবা? কি মনে হয়, কি করবো আমরা? ওর কাজটা নেব? আল্লাহ থাকছে আর বান্দার কাজটা নেবে? আপনি দেন, ওর কাজটা আমরা নেবো না, বেঁচে গেল। কিন্তু আল্লাহ নিজের দিয়ে খুশি করে দেবে, আর এটা জান্নাতে দিয়ে আরোদা করে দেবে। তুমি দুনিয়ায় আমার রাজি করছো, আমি তোমাকে চিরদিন রাজি করতে থাকবো। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। দুনিয়াতে জিহ্বা দিয়া জিকির করছো, তেলাওয়াত করছো, ভালো কথা বলছো, আল্লাহওয়ালাদের মোহাব্বতের কথা শুনাইছো। এই জিহ্বা দিয়া যা চাবা আমি তাই তোমার সামনে হাজির করতে থাকবো। শুধু তাই না, এই দিলটা দিয়ে তুমি আমাকে মহাব্বত করছো, আমার রসুলকে মহাব্বত করছো, আমার হুকুমকে মহাব্বত করছো, রসুলের সুন্নাতকে মহাব্বত করছো, আমার হুকুম অনুযায়ী জীবন করছো, সুন্নাত অনুযায়ী জীবন করছো। এখন তুমি দিল দিয়া যা ভালোবাসবা সাথে সাথে হাজির করে দেব। মা তাশতাহি আনফুসুকুম, দিলই যা চাবা সাথে সাথে হাজির। কারণ দিল দিয়ে আমার খুশি করছো, আমার দিল দিয়ে আমাকে মহব্বতে দেখাচ্ছে, আমার মারিফাতের স্থান দিয়েছ। এখন আমি তোমাকে খুশি করতে থাকবো খালি। আর ওই যারা পাওনাদার ছিল তাদেরকে আল্লাহ নিজের পক্ষ থেকে দিয়ে ওদেরকে খুশি করে দেবেন, আর এরা আলাদা জান্নাতে পাঠাই দেবেন। দুনিয়ায় রাজি করলে আখিরাতে লাভ হইল কি না লস হইল? রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমাকে রাজি করতে হবে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণাও আসতে হবে আমি রাজি হয়ে গেছি, আলহামদুলিল্লাহ। যিনি বলছেন ওয়ারিজওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহ পাকের সন্তুষ্টি সামান্য সন্তুষ্টি অনেক বড় নেয়ামত। বুখারী শরীফের শেষ হাদিসে অনেকবার শুনছেন আপনারা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাদিসটা বলার আগে আল্লাহ রাসূল প্রথম লাভের কথা বলছেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান। এমন দুইটা কালাম যেটা রহমানের কাছে প্রিয়, সুবহানাল্লাহ। অন্য কোনো গুণবাচক শব্দ বলেন না কিন্তু, আর রহমানের ভিতরে অক্ষর বেশি, এই জন্য তার ভিতরে অর্থের ব্যাপকতাও বেশি। আর বইতে বলে কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতিন। এই রহমত বলতে সাআতে রহমান এখানে উদ্দেশ্য, আল্লাহতে কী পরিমাণ রহমত দয়া, এটা কল্পনারও বাইরে। এখানে এইভাবে বলা হয়েছে যে ওই মাপা হবে। বলতে বলতে মুহাদ্দিস মালিক বলছেন যে আমাল আকওয়াল এগুলো আল্লাহ মাপবেন। আর যেন বলছে এইটা তো ধরা ছোঁয়ার বাইরে, এটা মাপবে কী হয়? এইটা যাতে লেখা হয়েছে আমালের সহিফা, আমল নামা, এইটাকে মাপবেন। বলছে আল্লাহর রহমত এত বেশি যে বান্দা এই জিকির করছে ওই বান্দা শুদ্ধ মাপবে, শুদ্ধ বলছেন সহ আর কি। তাহলে ওজন বেশি হবে না কম হবে?
খালি ওইটা মাপলে যে ঢুকইতো ওই আমল নামার কিতাবটা দিলে আরও বাড়বে না? আর যে আমল করছে তারে ধরে দিলে পরে বানবারে কমবে। আর যদি নাকি বাড়ি হয়ে যায় ফামান সাকুলাত মাওয়াজিনু, কি পরিমাণ রহমত, কি পরিমাণ দয়া, কি পরিমাণ ক্ষমা, বোঝার কোনো কি নাই, কায়দা নাই। যাই হোক, আমি যে কথাটা বলা শুরু করছিলাম যে আমিও কিন্তু ওনাকে দেখার জন্য আসছি, ওনার মজলিসে শরীক হওয়ার জন্য আসছি, ওনাকে মহাব্বতটা প্রকাশ করার জন্য আসছি যে আল্লাহ কবুল করিয়া আমার নাজাতের জরিয়া বানাই দেন। সেই দিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, কেউ কথা কয় না দিক, কেউ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, কেউ শুনেন নাই, নামও শোনেন নাই জীবনেও, তা চুপ করে বসে রয়েছেন কা? নাম শুনলে চেনা হয় না? এতবার নাম শুনছেন, কে সেটা? সব থেকে ছোট্ট সাহাবী। তাতে আমি বুঝিয়েছি চুপ করি, আমি তো বললাম না কিছু, ঘুম আসতেছে নাকি? তো হঠাৎ তাহলে কী করবেন, ফ্রি করবেন? এটা কথা কইতে হবে, হানা না কইলে ভালো লাগে নাকি? আর উনি এসে বোখারি হিসেবে পড়াবে, ছাত্রকে পড়ানোর নিয়ম, ওরা কিছু বুঝতে হয়, খালি কথা কই যাবে এর হয় না। কিন্তু একটু হানা কইয়েন ওদের কাছে জিগাইলে, আর না তো কথা কইতে পারবে কিনা আমি তো পারি না, দেন না কিরম হয়ে গেছে। তা হযরত আবু বকর সিদ্দিককে চেনেন আপনারা? কি সব থেকে নিচে দরজা সাহাবী, বুঝতে মায়নি, একটু লম্বা বেশি ছিল তাই উঁচু হয়েছে। সব থেকে দামি সমস্ত সাহাবাদেরকে এক দিকে রাখলে আর উনি একদিকে থাকলে কার ওজনটা বেশি হবে? হযরত আবু বকর সিদ্দিকের। এই মানের তিনি সাহাবী, সব নবীদের সমস্ত উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত। বেশি কইলাম নাকি? কেন? উনি বুখারী শরীফ মানে 14 বার পড়ছে, কথা কন না, 14 বার পড়াইছে। ইমাম বুখারীতেও 180 জন হুজুরের কাছে হাদিস পড়ছে ইমাম বুখারী শরীফ, আর ওনার কাছে পড়ছে 90,000। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু কয়বার বুখারী পড়ছে বন্ধ দেই? আর ইমাম বুখারীর জন্মই তো 174, ওনার ইন্তেকালের কত পরে, অন্য বুখারী তো হয়ও নাই, তো পড়বে কী? আর না হইলে পড়াবে কী এরা, কী কন? কিন্তু যিনি বুখারী লেখছেন, যিনি পড়াইতেছেন, পড়াইতে থাকবেন, এই সবাই, আর উনি একা, এক সমান না বেশ কম? কেন? এইটা আমার বলা উদ্দেশ্য। আবার উল্টে বেঁধেন নাউজুবিল্লাহ, ইমাম বুখারী বা বুখারী শরীফকে আমি ছোটো মনে করতে বলতেছি, এটা বুঝতে